আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিসে পাক তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 10 জনের আমির হলো কিংবা কোনো রাষ্ট্র, কোনো মহল্লার বিচার কার্যের সাথে সম্পৃক্ত, ওই ব্যক্তি যদি মানুষের সাথে ন্যায় বিচার সঠিক সমাধান না দিয়ে যদি খারাপ অর্থাৎ অন্যায়ভাবে যদি আহ বিচার করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত বিচারক ও সালিসকারদেরকে হাত বাঁধা অবস্থায় উপস্থিত করবেন। তারা যদি অন্যায় করে, বিচার কার্যের সাথে যদি ধোঁকাবাজি করে, তাহলে তাদেরকে জাহান্নামের আহ উত্তপ্ত আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। আর যারা ন্যায় বিচার সঠিক বিচার করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে স্থান দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসে পাক থেকে আমাদের জন্য শিক্ষা হলো, দুনিয়াবী জীবনের মধ্যে যারা বিচার কার্যের সাথে সম্পৃক্ত রয়েছে, তাদেরকে একটি বিষয় লক্ষ্য করতে হবে। এই বিচারকের যে একটি বিষয়, এটি আমাদের জন্য একটা আমানত, এটা কোনো ব্যক্তিগত ক্ষমতা নয়। এজন্য সকল পর্যায়ে সর্বস্তরে আমাদেরকে সঠিক বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।